এক মাদ্রাসার একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গ ছাত্র, গরিবের সন্তান, এক মসজিদে নামাজ পড়ায়া মসজিদে কিছু টাকা পায়, খানা দানা পায়, ওগুলো খাইয়া মাদ্রাসা লেখাপড়া করে। তো একদিন হয়তো বৃষ্টি নামছে, মাদ্রাসা যায় না, সন্ধ্যার সময় সে মসজিদে বইয়ে কিতাব পড়তেছে। মসজিদে কী করতেছে? মোমবাতি জ্বালায়া, কুফি জ্বালায়া সে কিতাব পড়তেছে। তো এক বড় লোকের মেয়ে কলেজ থেকে মনে ফার্কে গেছিল বান্ধবীদের সাথে। তো বান্ধবীরা হঠাৎ করে সাইড হয়ে গেছে, সরে গেছে, যার কারণে মেয়েরা একাকী হয়ে গেছে। সুন্দরী রূপসী গুণবতী একটা মেয়ে একাকী হয়ে যাওয়ার কারণে বকাটের যে ছেলেগুলো আছে, আপনারা তো এগুলো ভালো বুঝবেন, যেমন অনেক সব ছেলেরা তো আর ভালো না, আছে না কিছু মানে উল্টাপাল্টা, যে মেয়েদেরকে কেমনে ডিস্টার্ব করা যায়। তো এরকম কিছু যুবক, বকাটের কিছু যুবক ফলাভান মেয়েটার পিছু নিছে। তো মেয়েটা তার ইজ্জত রক্ষা করার জন্য দৌড়াইতে আর আমরা ঝড় তুফানও আস্তে আস্তে নামতেছে, বৃষ্টি শুরু হইতেছে। এমন সময় দূর থেকে দেখে একটা ছোট্ট একটা ঘরের ভিতরে একটা কুফি জ্বলতেছে আর পাঞ্জাবি টুপি পরা একটা লোক পড়তেছে। মেয়েটা ঠাস করে মসজিদের ভিতরে ঢুকে গেছে। ঠাস করে কই ঢুকছে? মসজিদের ভিতরে ঢুকে গেছে। এই গল্পটা, এই ঘটনাটা আমি বলার উদ্দেশ্য হইল, আমার এই জায়গায় অনেক স্কুল কলেজের বাইরে আপনারা আছেন, বিশেষ করে আপনাদের মাইন্ড করেন না, কেউ কষ্ট নিয়েন না মনে। 24টা ঘন্টা হিসাবে আপনার 12-24 না, 24 ঘন্টার মধ্যে আপনি 20 ঘন্টা ফালাই দেন, আর কয় ঘন্টা থাকে? না, কম হয়ে গেছে, 8 ঘন্টা দুইটা নেন। তো 8টা ঘন্টা কিন্তু আপনারা ছেলে মেয়ে একসাথে কিন্তু স্কুল কলেজে থাকতেছেন না ভাই। এখানে অনেক ধরনের গুনাহ হতে পারে, হয়, আমি হতে পারে কথাটা কেন বলছি, আপনারা হয়তো কষ্ট নেবেন এই জন্যে, কিন্তু হয় কি বাস্তব হয় না? কত ইনকেস কত ঘটনা, কত কাহিনী ঘটে যায়। যেমন কয়েকদিন আগে শুনলাম এক যুবক আত্মহত্যা করছে। কেন করছে? একটা মেয়ের প্রেমে ক্রাশ খাইছে, তাই না? তারপরে তো সে আত্মহত্যা করছে, নাকি এমনি মেয়েটার প্রেমে কতটুকু ভালোবাসা তার ভিতরে জন্মাইলে গিয়ে পরে সে আত্মহত্যা করতে পারে? নাউজুবিল্লাহ, সে তো একটা নিকৃষ্ট কাজ করছে। এটার জন্য অবশ্যই তার জবাবদাহি করতে হবে কাল হাসরের বিচারে। কারণ হলো এই জীবনটা কে দান করছে? ভিতরে রক্ত চলতেছে, আমি চোখে দেখতেছি, আমার হাত লড়াইতে পারতেছি, আমি চলতেছি, কথা বলতেছি, সব কিছু করতে পারতেছি, সব কিছু আল্লাহর দান। আরে ভাই, আল্লাহ তো আমার জন্য একজন সৃষ্টি করছে। আল্লাহ করছে অনেক মাজওয়াজা, জোড়ায় আমি ফিট করে রাখছি। তুমি যে মেয়ের জন্য কান্তাছো, আহরি তারা যদি না পাই আমার জীবন শেষ, এরকম আফসোস, হাই হতাশ, মানে রাত দিন খাবার নাই, চোখ দুটো একার গুলের গাতাত গেছে কিন এমন অবস্থা, মানে চেহারা সুরতের এমন এক অবস্থা, মানে বাল্যকের মতো দেখা যায়, এমন অবস্থা হয়ে যায় না। আচ্ছা, ঘুম খাওয়া দাওয়া যদি মানুষের বন্ধ হয়ে যায় তো তার চেহারা সুরত কি ভালো থাকে? কোনো দিনও থাকবে না। তো এমন একজন যুবক, সারাক্ষণ আমরা মানে নারী গঠিত চিন্তা নিয়ে ব্যস্ত, যার কারণে আমরা লাস্ট পর্যন্ত বিষ, তারপর আপনার ফাঁসি, আরও যত ধরনের এই কী কয় আপনার অ্যাক্সিডেন্টের মাধ্যমে জীবন সুইসাইড, ওই যে ইংরেজি শুনলাম, ঘটনাটা শুরু করছিলাম ওটাই শেষ করি। তো মাদ্রাসার ছাত্র বইয়া কিতাব পড়তেছে, হঠাৎ করে দেখলো যে একটা মেয়ে ঠাস করে ঘরে ঢুকে গেছে, কাপড় চোপড় ভিজা, সে মাথা তলে দিয়েছে। এখন আবার ওই যুবকগুলার মসজিদ পর্যন্ত আইসে আর মেয়ের ফায়না ছড়ে গেছে, বখাটের যে ছেলেগুলা। তো হুজুর বলতেছে, আপনি এইভাবে আল্লাহ মসজিদ ঢুকলেন, এটা তো একটা খারাপ। কয় দেখেন ভাই, আমার ইজ্জত রক্ষা করেন, আমার ফিসু নিছে, আজকের রাতটা আমার থাকতে দেন, সকাল হলে আমি জামুগা, এলাকার মানে আকাশের পরিস্থিতিও ভালো না, এবং আশপাশের যুবক ফলাফান আমার ফিসু নিছে, আমি তো নিজের ইজ্জত রক্ষার জন্য আসছি, আমি আমাদের কোনো ক্ষতি করতে আসছি না। কয় ঠিক আছে, তাহলে আপনি রুমে যান। আর আমরা হইলে কি করলাম? না, এটা না, আমরা হইলে কইলামও তাকাইয়া থাকলাম, কইলাম হাই হাই আপনার এই সমস্যা, আমার রুমে গামছা আছে, আছে, শৈল মোসেন, সমস্যা নেই, আমরা খানা দানের ব্যবস্থা আমি করতেছি। মানে কেমন একটা অবস্থা আমাদের, কি বুঝেনি তো, সবাই হাসি দিয়ে রয়েছে, মাশাল্লাহ, মানে খুশি। তো বাস্তব এরকম কি, কিন্তু আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর অলি বানায়, তারা কেমন অলি বানায়, তার চক্ষু হেফাজত করে। সে মাথা তলে দিকে, ঠিক আছে আপনি আমার রুমে গিয়ে থাকেন, দরজা লাগাই দিয়েন। সে দরজা লাগাই দিছে, আর হুজুরে তো বাস চিন্তা করলো, আল্লাহ একটা মেয়ে আমার পাশে, আর আমি এইভাবে কেমনে ঘুমাই। সে কী করছে, মোমবাতির আগুন ধরায়া সারা রাত কাটাইয়া দিচ্ছে। ঘটনাটা কি শুনছিলাম না আরও? সারা রাত এই যুবক কিতাব পড়তে পড়তে কাটাই দিচ্ছে। ওই মেয়েও সারা রাত ঘুমায় নাই, মেয়ের দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়ে দেখতেছে হুজুর কি করে। তারও তো মনে একটা ভয়,
যে হুজুর আবার আমার অ্যাটাক করে কিনা, এরকম থাকতে পারে না? যাই হোক, জানি না তার মনে কী ছিল, কিন্তু ওই মেয়েটা ফলো করতেছে হুজুর কি করে। শয়তান কিন্তু কি হুজুর দিকে কি শয়তান হাতের ধরতো না? তো শয়তান, বসেন বসেন বসেন, আওয়াজ করে না, বসেন। তো শয়তান কিন্তু হুজুরও কি করতেছে, ধোকা দিতে। ভাই শুনেন, শেষ মজার একটা ঘটনা। তো শয়তান হুজুরের অস্বস্থা দিতেছে যে যান হুজুর, এই সময় কিন্তু আর পাইবেন না, আপনি যান। শয়তান অস্বস্থা, আর উনি চোখ দিয়ে ফানি ফালাইতেছে। মেয়েটা কিন্তু সিপা দিয়ে দেখতেছে, কাঁদে কেন? পরে বাস আঙ্গুলগুলা ফুরালিস, আঙ্গুল ফুটতেছে, আবার হাত ছড়ালায়। কি 1 মিনিট কি রাখতে পারবেন ভাই? কয় সেকেন্ড রাখতে পারবেন? 2 সেকেন্ডও তো পারতাম না। তো আঙ্গুলগুলো সে ফুরছে, অবশ্যই ফুরছে, ঘটনা সত্য। আঙ্গুল ফুরতেছে আর ভাবতেছে, আল্লাহ আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না, তাহলে আমি কেনই অসহায় কান দিতেছি। এইভাবে সে নিজের কষ্ট দিয়ে সারাটা রাত কাটাইছে। ফজর নামাজ টামাজ শেষ। এখন এই মেয়েকে আমাকে বাড়ির দিয়ে আসেন। আপনি যান। ঠিক আছে, তো আমি আগে যাই। বসো বসো, আমি আগে যাই। মেয়েরে কইতেছে হুজুরে যে আমি আগে থাকবো, আপনি আমার ফিসে ফিসে ফলো করেন। দেখেন কত সতর্ক। ওই যে কোরআনের আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ তাআলা কইছে তোমাদের, হে মুমিন তোমরা কি করো, তোমাদের চোখও হেফাজত করো। তারপরে কইছে লজ্জাস্থানে হেফাজত করো। দোনোটার একটাই আমরা করি না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যাই হোক, তো হুজুর আগে মাইয়াকে ফিসে থাকতে কেন বলছে? কারণ হুজুর চোখ দিয়ে যদি মায়ের সৌন্দর্য দেখে, তখন অসহসা আরও শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য হুজুর বলছে আপনি আমাকে ফলো করে আসেন, আমি আপনার সামনে দিয়ে যাই। তো যাইতে যাইতে ওই মেয়ে লোকের বাড়ি পর্যন্ত গেল। তো মেয়েটা ঠাস করে ঘরে ঢুকে গেল। তার মা বাবা কান্নাকাটি শুরু করছে, তুমি রাত কইছিলে। তখন সব ঘটনা বিস্তারিতভাবে শুনাইল। হুজুরে যাইতে দিয়েন না, দাঁড়াইতে বলেন। তো হেরা আবার ভাবছে যে হুজুর কোনো অঘটন ঘটাইলো কিনা, একটু হুজুর লগে গরম হইল। তারপরে মেয়েটা সব বললো। আচ্ছা আপনি আগে হুজুরে বাবারে বলতেছে, আগে হুজুরকে জিজ্ঞেস করেন তিনি আঙ্গুল ফুটছে কেন, কি ফুটছে কেন? সারা রাত আমার তো ভালো কাজ করলো, আমাকে থাকতে দিল, কিন্তু আঙ্গুলটা কেন ফুটলো, আঙ্গুলগুলো? তখন হুজুরে জিজ্ঞেস করার জন্য বাপে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি আঙ্গুলগুলো কেন ফুললা? কয় না পরে বললো যে দেখেন আমার শয়তান অসহসা দিছিল, এই জন্য আমি নিজের জাহান্নামে সহ্য করতে পারবো কিনা এটা ট্রাই করতে গিয়ে আঙ্গুল ফুলে নিজেকে শাস্তি দিলাম। শিক্ষা হইলো যে না, আমি পারতাম না, এই জন্য আমি নিজেকে ধৈর্য ধরছি। কত বড় একটা ঘটনা, আপনি চিন্তা করেন। তো ভাই, ওই লোক যুবক যে আঙ্গুল ফুটছে, আমরাও কি যুবক? এই জন্য আজকে আপনাদেরকে নিয়ে কথা। তো শেষ হয় নাই, লাস্ট পর্যন্ত এ মেয়ে বলে আমি এই হুজুরের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কেন? তার চরিত্রের মধ্যে দোষ পাইছে নাকি নির্দোষ? কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খুঁত নাই, এজন্য মেয়ে রাজি হয়ে গেছে। তো এই জন্য ভাই, একজন বড় লোকের মেয়ে, মসজিদের বেতন কত, একজন হুজুরের লগে হয়ে গেছে কারবার। এটা কি অবৈধভাবে না বৈধভাবে? বৈধভাবে। স্কুলে পড়েন, কলেজে পড়েন, বৈধভাবে। স্কুল কলেজের বহু যুবক ভাই আছে, মাদ্রাসা মেয়ে বিয়ে করে সংসার করতেছে, আছে। এর জ্বলন্ত